তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালো বেলে দিয়া চাইছে যে ফেরেশতাকে গুয়া কাটো এটা শাস্তি রে কি হইলো এতদিন দাড়ি রাখি নাই এখন আবার চাচি নাই হ্যাঁ এটা রাখছি কিনা তাও জানি না ইসমাইল হলো বান্দির ঘরের পোলাপান এখান থেকে মুসলমান জাতির শুরু এই যাত্রা হলো বান্দিলা জাত বান্দিলা মানে মুসলমান হলো বান্দির ঘরের জাত মাঝে মধ্যে কই যে আসলে হুজুররা কেন খেপে বাউলদের উপর এই যে এইসব কথার কারণে কিন্তু হুজুররা বাউলদের উপর খেপে মাঝে মধ্যে গানের মঞ্চে গিয়ে এমন কথা কয় মানে নেশা বেশি করে যা হয় আর কি ইচ্ছা মতো মুখ দিয়ে যা আসে তাই বলে এই জন্য তো ইচ্ছা মতো ধুলায়ও গা হুজুরদের। প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, কয়েকটা বাউলের কথাগুলা শোনাবো আবুল সরকার সহ। এদের কথাগুলো শুনবেন হুজুরদেরকে নিয়ে এবং এবার ফেরেশতাকে নিয়ে এমন কথা বলছে ওরা মানে যা আমার মুখ দিয়ে উচ্চারণ করার মতো না। আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দেখাচ্ছি, তাদের কথাগুলো আপনারা শুনবেন। সম্পূর্ণ কথা শোনার পরে তাদের কথা আপনাদের কাছে কেমন লাগছে, এদেরকে কি মানে হুজুররা যে ইচ্ছা মতো ধুলাই দেয় এটা কি আদৌ ঠিক করে কিনা এটা ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সে কথাগুলো শোনাচ্ছি। এরা আমাদের সমকক্ষ না, আমরা ইসাকের বংশধর, ইসাকের মা হলো বাদশার মাইয়া, আমরা হলো শ্রেষ্ঠ। এই যে হিংসা, এই হিংসা আজও পর্যন্ত চলতেছে। এই জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়া মুসলমান নিধন করার উৎসবে মেতে উঠছে। এখন এরা কি করতেছে, এরা নানান দিক দিয়ে চেষ্টা করে দেখছে মুসলমানের ইমান থেকে নড়াইতে পারে না। তখন তারা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিল, মুসলমানদের থেকেই এক ধরনের আলেমের পয়দা করলো, বুঝলেননি? এই আলেমরা এখন নানান ভাবে ফতুয়া দেওয়া আরম্ভ করলো কি আমরা আল্লাহ পাইলেই চলবো, মুহাম্মদের কোনো দরকার নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি ইসলাম ধর্মে আসে, সে যদি 1 কোটি বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? হবে না, হবে না। আর যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি মুসলমান হবে কিনা? সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আল্লাহর নাম 1 কোটি বার পাঠ করলো মুসলমান না, আল্লাহর সাথে আমার আল্লাহর হাবিবকে একবার নাম নিলেই মুসলমান। সেই আল্লাহ রাসূলের গুরুত্ব আছে কিনা? ভাইরে, আমাদের ভিতরে কিছু আকীদার মানুষ আছে, আমাগো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই চলবে, মুহাম্মদের কোনো দরকার নাই। আগে ঘরে ঘরে আল্লাহ রাসূলের নামে মিলাদ হইতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি কথা ঠিক কিনা? এখন আমাদের ভিতরে কিছু মানুষ ফতুয়া দিয়া ফেকা দিয়া এটারে বন্ধ করে দিছে, দিছে কিনা? আমরা দাঁড়ায়া যাইতাম, মিলাদ করতাম কেন? রাসূলের মহব্বতে। যার ভিতরে রাসূল প্রেম নাই সে তো মুসলমানই না। যদি আল্লাহকে মানার নাম মুসলমান হইতো তাহলে আবু জাহেল মুসলমান। আবু জাহেলকে আল্লাহ পাক প্রশ্ন করছিল আল্লাহর হাবিবকে দিয়া যে তুমি বলো এই জীবন তোমাকে কে দিয়েছে? আবু জাহেল বলে আল্লাহ। আবু জাহেল বলে আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে তুমি বলো, জিজ্ঞেস করো এই সৃষ্টিকার? আবু জাহেল বলে আল্লাহ। হ্যাঁ, আবু জাহেল বলে আল্লাহ। বলে তাহলে তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তোরে মানি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম কখনো মুসলমান না। মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদের রাসূলকেও মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে মানবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তাই বাবারে, শুধু লা ইলাহা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এরকম একটা গ্রুপ তৈরি করলো ইহুদি খ্রিস্টানেরা আমাদের ভিতর থেকে। এখন তারা ফেকা ফতুয়া দিয়া বেড়াইতেছে যে আমগো আল্লাহর দরকার আছে, রাসূলের কোনো দরকার নাই। হাই বলে মরে গেছে। আল্লাহর রাসূল মাটি মঞ্জিল করবেন, কবরের মধ্যে শোয়াইলেন হযরত আলী। দেখে ঠোঁট দুইটা নড়ে। হযরত আলী কান পাইতা কানে ওই মুখের সামনে নিয়ে শুনে আল্লাহ রাসূল বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তরবারি হাতে নিয়া ওই রওজার দুই পাশে দুই পাও দিয়া বলতেছে আল্লাহ রাসূলকে যারা বলবে মারা গেছে তাদেরকে আমি দুইটা টুকরা করে ফেলবো। যদি মারা যায় সে কথা বলে কিভাবে? আল্লাহ রাসূল যে হাজেরা যে কান্দে না, এই চোখের পানিগুলি আধা ধরো, আধা ধরছে আর মতি হয়ে গেছে। মতি মতি এই মতি অলংকার বানাইয়া কানে লাগাইলো, নাকে লাগাইলো। আর চুল তো আল্লাহর কুদরতে আস্তে আস্তে বড় হয়। ওই এখন তো হাজেরারে আরো সুন্দর দেখা যায়। সারাই কয় কাল্লা
করলাম হইলো ভালো না দেখানোর জন্য, খারাপ দেখানোর জন্য, হয়তো উল্টো আরো বেশি ভালো হয়ে গেছে। এই যে আমাদের মা বোনেরা কি নাকে নাক ফুল দেয়, কানে কানের দুল দেয়, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু একটা জিনিস খারাপ দেয়, এটা হলো টিপ, টিপ, কপালের টিপ। এটা হইলো এই নমরুদে ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইলো, ফেরেশতারা ওই ইট ওই রাস টাইনা ধরে রাখলো। এখন কেউ তো বুঝে না, তখন এই শয়তানে গিয়া বুদ্ধি দিল নমরুদ রে যে এই রাস তো আপনি ঘুরাইতে পারবেন না, আগুনে যে হালাইবেন ঘুরাইতে পারবেন না। কয় কেন? কয় কেউ দেখে নাই, আমি দেখাইছি। ফেরেশতারা এলো টাইনা ধরে বয়ে রইছে। কয় তো এই ফেরেশতা খেতামু কেমনে? কয় মহিলা দিয়া মুতান। আচ্ছা, এই হাজার হাজার মানুষের সামনে কোন মহিলা যাইব? তখন পতিতালয় থেকে কিছু নারী ভাও করছে, তোমরা এই কাম করবা নাইলে গর্দান নেবো। হেরা কয় আমরা এই কাম করতে পারি, কিন্তু এরপরে তো মানুষ আমাকে চিন্না যাইব, তাইলে আমাকে উপাইব কি? কয় তোমাকে একটা সম্মান দেবো। কি সম্মান? রাজকোষ থেকে পয়সা পাইবা, আর কপালের মধ্যে একটা ফোঁটা দিয়া দেবো। ওই ফোঁটা দেখলেই বুঝবো যে তোমরা রাজার লোক। ওই সেদিন থেকে অগদিয়া মুতাইয়া ফেরেশতা খেদাইয়া ইব্রাহিম রে আগুনের কুণ্ডে ফালাইয়া অগ কপালের মধ্যে টিপ দিয়া দিছে। দুর্ভাগ্যবশত সেই টিপ এখনো আমরা কারণ বুঝি না, জানি না, এজন্য আসতে এখন সারারার হতিন ভালো লাগে না। কয় বনবাসে দাও। ইব্রাহিম নবীকে আল্লাহ কি করতাম? কয় দিয়া হোক। কই? এই যে বর্তমান কাবাঘর এই জায়গায় দিয়া থুয়া গেল। আল্লাহ কইছে দিয়া থুয়া গেছে। এদিক দিয়ে তো আস্তে আস্তে জানেন ওই কাবাঘরের এই যে ঘরটা, এটা নূহ নবীর প্লাবনের সময় ছিল না, বিলীন হয়ে গেছে বা উদাও হয়ে গেছে বা আল্লাহ উঠাই নিয়ে গেছে। তখন ইব্রাহিম নবী একদিন আল্লাহরে কইল, আল্লাহ এই ঘরটা যদি ইবাদতের জন্য তুমি আমার ফিরাইয়া দাও, তাহলে তোমার নামে আমি আমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করব। আল্লাহ ফিরাইয়া দিল, পিপিলিকায় মাটি উঠাইয়া রাখলো। ইব্রাহিম আর ইসমাইল দুইজনে মিল্লা এই ঘরটাকে আবার নির্মাণ করলো। যখন নির্মাণ করলো, নূহ নবীর আকারে করলো না, করলো একটু ছোট কইরা, কারণ জনবলের অভাবে, আর তো কেউ নাই। হ্যাঁ, একটু ছোট করে করলো। এখন প্রত্যেক দিনে আল্লাহ ইব্রাহিম রে স্বপ্নে দেখায়, তুই না প্রাণপ্রিয় বস্তু কুরবানি করবি। কয় 10টা উট দিয়ে দিলাম। আল্লাহ কয় হয় নাই। কয় 20টা উট দিয়ে দিলাম। আল্লাহ কয় হয় নাই। কয় তো তোর প্রাণপ্রিয় বস্তু তো এই উট গরু। তখন তার মনে পড়লো, ইসমাইলের চেয়ে বেশি ভালো আমি কাউরে বাসি না। এই ইসমাইল রে লয়ে গেল, অনেক বড় ঘটনা। ইসমাইল রে লয়ে গেল কুরবানি করার জন্য। চোখের মধ্যে কাপড় লাগাইয়া বাইন্দা ইসমাইলের গলায় চালাই দিল। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, জিব্রাইলকে বলে, ইসমাইলকে টান দিয়া সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা দিয়া দিল। একটা দুম্বা হয়ে গেল জবাই। খুইলা দেখে এখনো দাড়ি চাষি নাই, এই জন্য সে একটা খুর ধরতেই পারে, এর কোনো দোষ না। কিন্তু আমার একটা কথা মনে হইলো যে রাসূলের হাদিসটা শুনে যে একটা মাত্র দাড়ি, ওইটার মধ্যে 70 জন ফেরেশতা ঝুইলা রইছে। রাসূল দেখে হাসলো। ওই বেটারা মনে করলো, ওই বেচারা মনে করলো, কিরে একটা দাড়ি হতে বেডক, এই জন্য মনে হয় রাসূল হাসছে। যে দাড়িটা চাইছে ফেলাইছে। পরের দিন গেছে রাসূলের মুখ বেজার। আপনি আজকে বেজার কেন? কয় তোমার এই একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল, এই জন্য আমি দেখে হাসছি। আজকে সেই ফেরেশতা নাই। তখন আমার শাহ আলম ভাই, আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া কাইতে ভালাও বেলে দিয়ে চাইছে যে ফেরেশতাকে গুয়া কাটো, এটা শাস্তিতে কি হবে? আরে কয় দাড়ি রাখি না, এটা হলে একটা হলে এত ফেরেশতার ওজন সহ্য করতে পারব না। আর একটা কারণ আমি কমু না, যেটা কইবা না ওইটা কি? আর এটা হলো এক প্রশ্ন। আর একটা হইলো যে এই যে প্রত্যেকদিন ফেরেশতার গুয়া খাইতে ভালাও, এটার শাস্তিতে তোমার কি হইব? যারা বাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করেছ, গতকালকে আমি দেখেছি মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর চরম অবমাননা, নির্যাতন এবং তাদের জখম করা, তাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা, তাদেরকে নদীতে ফেলে ঢিল ছোড়া, এসব দেখার পর কাল রাত থেকে আমি ঘুমাতে পারিনি। যারা আমার ঘুম নষ্ট করেছ তারা রাজাকার, ৭১-এর পরাজিত ঘাতক। তোদের কোনো ধর্ম নেই, তোদের কোনো মানবতাবোধ নেই, তোরা অমানুষ, তোরা পশুর চেয়ে অধম। এই ৭১-এর পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামস, জামাত শিবিরের এই সব পশুদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তাদের পুনর্বাসন করেছে বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা, অসৎ রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বিএনপি নামক এই দেশদ্রোহী রাজাকারের দল।
এবং বর্তমানে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করছে, মানুষের জীবন বিপন্ন করছে, তারা হলো জামাত এবং শিবির। তাদের সহযোগিতা করছে ইউনুস নামক এক রাজাকার কুলাঙ্গার। দর্শক এই যে ভিডিওটা দেখলেন, তাদের কথাগুলা শুনলেন, তাদের কথাগুলা প্যাটার্নটা শুনছেন। ভাই এরা এগুলা কোথা থেকে রিসার্চ করে বের করে কথা? এগুলো কথা কোনো যুক্তিহীন আছে? এগুলো কথা কোনোদিন এসব কথা মুখ দিয়ে আনা যায়? ফেরেশতাদেরকে নিয়ে যাকে খুশি তাকে নিয়েই কথা বলা শুরু করে। এইজন্যই তো ইচ্ছামত হুজুরদের ধুলাই খা। তো দর্শক, আপনারা কমেন্টে জানাবেন তাদের কথা কেমন লাগছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।